খবরদার জিনের কাছে কেউ যাইয়েন না, জিনে গায়েব জানে। কেন? একটু আগে কি কইলাম, কোরআনের আয়াত। এরপরে জিনের মধ্যে কোন ডাক্তার আজ পর্যন্ত প্রমাণিত হয় নাই যে এমবিবিএস পাস করেছে। ডাক্তারি করতে হইলে অন্তত কমপক্ষে এমবিবিএস। এরপরে আরো অনেক রকমের দেশে বিদেশে ট্রেনিং প্রশিক্ষণের ব্যাপার আছে, ঠিক কিনা বলেন? তবে রায়পুর আলিয়া আমি যখন পড়ি, আমার সাথে একটা জিন পড়েছে, ওর নাম ছিল সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আমি পাশ করে আসার পরেও প্রায় এক যুগ তার সাথে আমার সম্পর্ক ছিল। আমি কাউকে বলি নাই যে রায়পুর থেকে লেখাপড়া করে এসে বোধহয় মাওলানা লুৎফর রহমান বুজুর্গি জানে। আমি খুব সাবধানী মানুষ, কাউকে বলি নাই। জায়গায় জায়গায় মাঝে মাঝে এসে আমাকে ধরা দেয়। 80 দশকের শুরুতে প্রথম মক্কা শরীফ গেছি, আরাফাত ময়দানে এসে আমার সাথে কোলাকুলি করে। কে? কামারে চিনো নাই? আমি তোমার ওই ক্লাসমেট সাইফুল। সাইফুল। ঘটনা হইছে কি, আমার বাড়ির পাশে জাগির থাকতো, গায়ে পশম বেশি আছিল, মানে পশম। আমি কেন কিরে সাইফুল, তোর গায়ে তো পশম কা? আল্লাহ কারো করে দেয়, কারো করে দেয় না ভাই। ধরার বুঝার কোনো উপায় আসিল না। এক বিছনাতে এক লেপের তলে কত শুইছি। যদি বুঝতাম এটা এই জিনিস, আমি গিয়ে কাছে যেতাম। বলেন, কামেল পরীক্ষা শেষ, আজকে শেষ পরীক্ষা, ইসলামের ইতিহাস সংস্কৃতি শেষ পেপার পরীক্ষা। 1 ঘন্টার মতো সাইফুল পরীক্ষার হলে আসিল। তারপরে আর কোন দিকে গেছে, কি গেছে, এখন হুজুর রাখা সাইফুল কই, সাইফুল কই। আমি হুজুর আমিও তো দেখি নাই, ওরাকে আমরাও তো দেখি নাই। আমাদের ভাইস প্রিন্সিপাল মাদ্রাসা হযরত আল্লামা মাওলানা নুরুর রহমান রহমাহুল্লাহ আলাই, যিনি তাফসিরে আশরাফি বয়ানুল কোরআনের বাংলা করেছেন, ইমাম গাজ্জালির কিমিয়ায়ে শাহাদাত এটার বাংলা অনুবাদ করেছেন, অনেক তাফসির, হাদিস, ইসলামের ইতিহাস এগুলো লিখেছেন ভাইস প্রিন্সিপাল। তিনি, তার এক ভাই সিলেটে বিভাগীয় কমিশনার। পরীক্ষা এখান দিয়ে চলে, পরীক্ষা তো থানা সিও, সে হইল মূল সরকারি কর্মকর্তা, আর এখানে সব ব্যবস্থা আছে। ভাইস প্রিন্সিপাল সিলেট গেছে। জোহরের নামাজের সময় জিন্দাবাজার সিলেট শাহজালাল রহমতুল্লাহ মসজিদে আমার ভাইস প্রিন্সিপাল জোহরের নামাজ পড়তে গেছে। জোর পরে যখন বাইরে হয়েছে, দেখে যে সাইফুল এখানে। হুজুরে সালাম দিছে, কিরে সাইফুল পরীক্ষা যাস নাই? হুজুর দিয়ে আইসি, এই ধরা খাইছি, দিয়ে আইসি। কতক্ষণে দিছস? তুই রায়পুরে পরীক্ষা দি, এখন পর্যন্ত ছাত্ররা কাগজও জমা দেয় নাই, তুই সিলেট চলে আইসত কেমনে? হুজুর যেমনেও আইসি, যেমনেও আইসি। এখনো অনেক মাদ্রাসায় কিন্তু অনেক ছাত্র তারা লেখাপড়া করে। আমি জানি তামিরুল মিল্লাত মাদ্রাসায়ও, বাংলাদেশের উচ্চ মানের মাদ্রাসাগুলোতে অনেক জিন লেখাপড়া করে, কোরআন শিখে। জিনের মধ্যে আলেম আছে, এবাদত গুজার, ওলি টাইপের জিন আছে। আর মানুষের উপরে যেগুলা জিনের বাদশা নামে, মানুষের উপরে সওয়ার হয়, এগুলা গুন্ডা, লুচ্চা, মূর্খ। আল্লাহ জিনকে বলেছে তোমাদের জায়গায় তোমরা থাকো, ইনসানের জায়গায় ইনসান থাকুক, একজন আরেকজনকে ডিস্টার্ব করিও না। তো ভালো জিন কিন্তু এগুলা করে না। খারাপ জিন যেগুলা, এগুলা আরেক নাম হইল ভূত। ভূত খারাপ জিন, মেয়ে লোক যেগুলা, এগুলার নাম হইল পেতনি। আপনারা কেন হেতুনি কি? তাইলে খারাপ জিন যেগুলা, এগুলা ভূত। এখন মানুষের সাথে যেগুলা জিন নামে, জিনের বাদশা নামে মানুষের উপরে সওয়ার হয়, এগুলো হয় ভূত নয় পেতনি, দুইটার একটা। এলেমওয়ালা কোন জিন নয়। যে জিনের এলেম আছে সে জানে যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ, ভালো করার মালিক আল্লাহ,
খারাপ করার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সবকিছুর নিরঙ্কুশ মালিক আল্লাহ। এটা আলোচনা নয়, বাইতুল মাকদাসের সেখানে জিবরাইল থামলেন, হুজুরকে ইশারা করলেন, হাব্বাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর বোরাক থেকে নামুন। হুজুর নামছে। এইবার বোরাক বেঁধে রেখে জিবরাইল নবীজিকে নিয়ে বাইতুল মাকদাসের দরজা এটা দিয়ে ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দেখে যে আদম থেকে ঈসা পর্যন্ত সকল আম্বিয়া সেখানে হাজির, সকল নবী সেখানে উপস্থিত। আল্লাহু আকবার। রুহানি ভাবে, আত্মিক ভাবে সালাম কালাম হলো, আলাপ পরিচয় হলো। আখেরি নবী, তার সাথে কয়েকজন উলুল আজম পয়গম্বর, তারা স্পেশাল আলাপ করলেন, আলাপ পরিচয় হলো। জিবরাইল নিজে আজান দিলেন, একামতও দিলেন জিবরাইল। এখন সব নবী লাইনে দাঁড়াইছে, 2 রাকাত শুকরানা নামাজ, সালাতুশ শুকর আদায় করবে। ইমাম নাই। জিবরাইল নবীজির হাত ধরে টেনে নবীজিকে এখানে মেহরাবে ইমামের জায়গায় দাঁড় করাই দিছে। আমাদের নবী কয়, ইয়া আখি জিবরাইল আহাজা আমরুল্লাহ, তুমি কি নিজেই আমার ইমামের জায়গায় দিলা নাকি আল্লাহর হুকুম এইটা? জিবরাইল কা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুই, আমি তো নিজের ইচ্ছা কোনো কথা বলি না, নিজের মন মতো কোনো কাজ করি না। আল্লাহ যেটা করতে বলে, যেভাবে করতে বলে আমি সেটা বলি। আল্লাহ আমাকে বলছে আমার হাবিব আখেরি নবীকে ইমামের জায়গায় দাঁড় করাও, আমি দাঁড় করাইছি। মেরাজ যাওয়ার পথে ট্রানজিট স্টেশন অল্প সময়ের জন্যে সেখানে হুজুর নিয়ত করেছেন, আনা ইমাম লেমান হাজারা ওমা ইয়াহদুরু, যারা হাজির হয়েছে আরো কেউ যদি হাজির হয় আমি তাদের সবাই ইমাম। আর আদম থেকে ঈসা পর্যন্ত সকল আম্বিয়া কেরাম বলেছেন ইক্তাদাইতা বিহাযাল ইমাম, জামাতে নামাজ তো ইক্তাদাইতা বিহাযাল ইমাম। এই ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আমরা ইক্তেদা করলাম। এটার মানে হলো যুগে যুগে আমরা যত ওহী, যত ইলহাম, যত কিতাব নিয়ে এসেছিলাম সব আজকে এখানে সারেন্ডার করে দিলাম। এখন থেকে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনা এই কোরআন ছাড়া কিয়ামত পর্যন্ত অন্য কিছু চলবে না। রিসালাত সারেন্ডার করেছে। এই মেরাজে প্রমাণিত হয়েছে আদম থেকে ঈসা সকল যুগের সকল নবী রাসূল তারা আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া নবুয়ত দিয়ে নবী করে না পাঠিয়ে যদি আখেরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, রহমতুল লিল আলামিন নবী তার উম্মত করে পাঠাইতা, নবী হওয়ার চাইতেও আমাদের জন্য সেটা বড় সৌভাগ্য ছিল। সব নবী দোয়া করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করো। নবীরা যা দোয়া করেছেন আল্লাহ সব কবুল করেছেন। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী দোয়া করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের খাতায় আমাদের নামগুলা লেখো। আল্লাহ সবাই দোয়া কবুল করে এটাকে ফাইলে রেখে দিছে। ফাইলে রাখার পরে কাল পরম্পরায়, সময় পরম্পরায় আমাদের নবী যখন আসলেন, আমাদের নবীজিকে দেখেন, এই যে নবুয়ত আল্লাহ দিলেন, মেরাজ আল্লাহ নিলেন, মাঝপথে আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীর ধর্ম সারেন্ডার করাইলেন নাকি? আমাদের দা স্টপ, একটা দেখছে বেহাজাল ইমাম। এখন থেকে কিয়ামত পর্যন্ত এই ইমামে যেটা এনেছে এইটা আমরাও মানি, দুনিয়ার মানুষও মানবে। সেখানে বোধহয় মুসা নবী আসিলেন না, ইহুদি ধর্ম আর নাই। ঈসা নবী বোধহয় সেখানে আসিলেন না, খ্রিস্টানদের ধর্ম নাই। দাউদ নবী বোধহয় আসিলেন না, সব নবী আসিলেন। তাহলে অতীতের সব ধর্মগ্রন্থ সারেন্ডার করেছে। এইবার আল্লাহ কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবীর মেরাজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের জন্য দিন একটা, ধর্ম একটা, জীবন ব্যবস্থা একটা, সেটার নাম ইসলাম।
ওমা ইয়াবতাগ গায়রাল ইসলামে দীনান, সূরা আলে ইমরান।